হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। বিজনেস কার্ডটির ডেমো হলো এটি। আজকে এই বিজনেস কার্ডটি আমি ডিজাইন করব, আর আমি এটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি দিয়ে ডিজাইন করব। তো অ্যাট ফার্স্ট আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিটি অন করি। ওকে, এখন আমি ফাইল থেকে একটি নিউ ফাইল ক্রিয়েট করব। এখানে আমার বিজনেস কার্ডের নাম দিতে হবে। আমি আমার বিজনেস কার্ডের একটি নাম দিলাম। এখানে নাম্বার অফ আর্টবোর্ডস 2 দেওয়া আছে, আর বাকি সব ঠিক আছে। উইথ 3.5 আর হাইট 2 ইঞ্চ দেওয়া আছে। এখানে ইউনিটস ইঞ্চিতে দেওয়া আছে। আর এটি আমার একটি ভার্টিক্যাল বিজনেস কার্ড, তো আমি এখানে ওরিয়েন্টেশনে ভার্টিক্যাল সিলেক্ট করে নিলাম। আর পাশেরটা হলো হরিজন্টাল। যেহেতু আমি ভার্টিক্যাল সিলেক্ট করছি, তাই আমার উইথ 2 ইঞ্চ অ্যান্ড হাইট 3.5 ইঞ্চ আর ব্লেড এরিয়া 0.25। আপনারা চাইলে 0.125ও নিতে পারেন, বাট আমি 0.25 এ কমফোর্টেবল ফিল করি, তাই আমি 0.25 সিলেক্ট করেছি। আর কালার মোড আছে CMYK, রাস্টার ইফেক্ট হাই 300 ppi দেওয়া, অ্যান্ড প্রিভিউ মোড ডিফিকাল্ট। এখন আমি ওকে করি। এখন ওকে করার পরে দুইটা আর্টবোর্ড আসছে আমার সামনে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড বিজনেস কার্ডের। তা আমি কার্ড ডিজাইন করার আগে অ্যাট ফার্স্ট আমি লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করলে আপনি পরবর্তীতে তা খুব সহজেই এডিট করতে পারবেন। আমি 3 নাম্বার যে লেয়ারটা, ওটা টেমপ্লেট নাম দিলাম, আমি সংক্ষিপ্তে TMP লিখলাম। অ্যান্ড 2 নম্বরে দিলাম শেপ, এবং 1 নম্বরে টেক্সট অ্যান্ড লোগো। আমার লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি টুলবার থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করব। দেন আমি আমার আর্টবোর্ডস এর উপরে একটি ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে উইথ এবং হাইটের সাইজ দেওয়া আছে। তো আমি উইথ এখানে দিব, যেহেতু এটা একটা ভার্টিক্যাল, সো 2 ইঞ্চ উইথ এবং হাইট দিব 3.5 ইঞ্চ। এখন ওকে দিলে নতুন আরেকটি রেক্টেঙ্গুলার শেপ আসবে আমার সামনে। তো আমি এই শেপটার স্টক কালারটি নান করে দেব এবং ফিল কালার হোয়াইটই রাখবো। এখন আমি রেফারেন্স পয়েন্টে যে এটি একবারে লেফট সাইডের কর্নারে একটি রেফারেন্স পয়েন্টটি রাখছি, এবং এক্স অক্ষ 0 ওয়াই অক্ষ 0 করে দিছি। এর ফলে আমার যে নতুন একটা রেক্টেঙ্গুলার ছিল, ওটি আগের যে রেক্টেঙ্গুলার ছিল ওটার উপরে সমানভাবে বসে গেছে। এখন আমি সিলেকশন টুল সিলেক্ট করে যেমন আমার নিউলি রেক্টেঙ্গুলার উপর বা আর্টবোর্ড 1 নম্বর যেটা, ওইটার উপরে একটি ক্লিক করলে ওটা সিলেক্ট হবে, এবং এই সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে আমি পাথ দেন অফসেট পাথে ক্লিক করব। তাহলে অফসেট পাথের একটি পপ আপ মেনু আসবে। দেন আমি এখানে অফসেট দিব -0.25। দেন ওকে দিব। এটা আমার ব্লিড এরিয়া সাইজটাই দিব, বাট এটা মাইনাস দিব, বিকজ এই নতুন যে রেক্টেঙ্গুলার শেপ আনবো ওটা ভিতরের দিকে আসবে।
আর রেড কালারটা হলো আমার বাইরের দিকে ব্লিড এরিয়া। তো আমার এই নতুন রেক্টেঙ্গুলার শেপটা আসছে। আমার রেড কালারটা বাইরের ব্লিড এরিয়া এবং ভিতরেরটি হলো আমার নতুন রেক্টেঙ্গুলার। এখানে আমি রাইট সাইডে ক্লিক করে মেক গাইড করে দিছি। এবার আমি নিচের যে রেক্টেঙ্গুলারটি আছে ওইটি আমার ব্লিড এরিয়ার সমান করে টেনে নিব। আমি টানার সময় শিফট ধরে টানবো, তাহলে আমার রেক্টেঙ্গুলারটি খুব সহজেই ব্লিড এরিয়ার উপরে বসানো যাবে। ওকে, আমার বসানো শেষ। এখন আমি রুলার টানবো। আমি রুলারটি কন্ট্রোল আর দিয়ে আনছি। তো আপনার রুলার না থাকলে আপনি ভিউ থেকেও আনতে পারেন। আমি জুম করে নিলাম, তাহলে আমার রুলার টানতে সুবিধা হয়। দেন আমি আমার ব্লু কালার যে রেক্টেঙ্গুলার শেপটি আছে ওইটির উপর সমানভাবে রুলারগুলি টেনে নিব। আমার 4টা রুলার টানা কমপ্লিট। আপনি যদি চান তাহলে আপনি ব্ল্যাক যে শেপটা আছে ওইটার উপরও আপনি টানতে পারেন। আর এর আগে আপনি মিডল পয়েন্টে রুলারগুলি টানবেন। এই সময় আপনি নিচের রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করে নিলে আপনি মিডল পয়েন্টগুলো খুব সহজেই দেখতে পারবেন এবং খুব সহজে তার উপর দিয়ে টানতে পারবেন। তো আমি আমার মিডল পয়েন্টগুলোতে রুলার টেনে নিলাম আর নতুন 2টা রুলার টানলাম। আমি ব্ল্যাক কালার যেই শেপটা ওইটার উপরে রুলার টেনে নিচ্ছি। এখন আমার 1 নম্বর আর্টবোর্ডের মতো 2 নম্বর আর্টবোর্ডটাও বানাতে হবে, বাট আমি নতুন করে না বানিয়ে পুরোটা সিলেক্ট করে নিব। দেন আমি অল্টার ধরে এটা কপি করব। আমি ফার্স্ট পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন আমি অল্টার ধরে রাইট সাইডে টান দিব, তাহলে ওটা এসে পড়বে। আর আমি ছাড়ার আগে শিফট ধরে দেন ছাড়বো, তাহলে আমার এটা ফিক্সড এবং সুন্দরভাবে বসবে খুব সহজেই। আমার 1 নম্বর আর্টবোর্ড এন্ড 2 নম্বর আর্টবোর্ড কমপ্লিট। এখন আমি পুরোটা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। দেন আমি আবার কন্ট্রোল 2 সিলেক্ট করব, তাহলে পুরোটা লক হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এভাবে টেনেও নিতে পারেন। দেন আপনার কন্ট্রোল 2 সিলেক্ট করলে হবে। আমি আমার প্রত্যেকটা শেপ যে আর কি এতক্ষণ যে কাজটুকু করছি পুরাটাই টেক্সট এন্ড লোগোর ভিতরে পড়ছে। তো আমার এই টেক্সট এন্ড লোগোর লেয়ারটা থেকে আমি সবগুলো সরিয়ে আমি টেমপ্লেটে নিয়ে যাই। আপনারা কাজ শুরু করার আগে আপনারা টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন, তাহলে এই প্রবলেমটি হবে না। ওকে, হয়ে গেছে। এখন আমি নেক্সটে যে কাজটা করব, আমার সুবিধার জন্য আমার যে ডেমো বিজনেস কার্ড 2টা আছে ওই 2টা আমি কপি করে আমার ইলাস্ট্রেটরে আনবো, তাহলে আমার জন্য খুব সুবিধা হবে।
আমি দুই পাশের দুইটা এনে নিলাম। আমার রাইট সাইডটা যেহেতু ফ্রন্ট, তো আমি ফ্রন্ট সাইডের যেই ডেমো লোগোটা ওটা ফ্রন্ট সাইড আনছি এবং ওই দুইটা আমি লেফট সাইডে রাখছি। আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসিয়ে নিতে পারেন। এখন আমি আমার ডিজাইন কাজটা স্টার্ট করব। আমি ফার্স্টে যেটা করব, উপরে আমার হাফ সার্কেলিং যে ডিজাইনটা দেখা যেতেছে ওইটি আমি পেইন্ট টুলের মাধ্যমে করে নিব। ফার্স্টে আমি একটা ক্লিক করলাম, দেন আমি বিপরীতে আর একটা ক্লিক অ্যান্ড হোল্ড করে উপরের দিকে টান দিলে আমার এমন একটা শেপ পাবো। আমি আবার আমার সেকেন্ড পয়েন্টটাতে ক্লিক করে দেন আবার ফার্স্ট পয়েন্টটাতে ক্লিক করছি যেখান থেকে আমি স্টার্ট করছিলাম। তো এটা একটি শেপ হয়ে গেছে। তো আমি এটা সিলেক্ট করে দেন এটা একটা শেপ যেহেতু হয়েছে, তো এখন আমি এটাকে একটা কালার দিব। তো এটা স্টক কালার নাম দেওয়া আছে, আমি আপাতত স্টক কালারটা নানি রাখলাম অ্যান্ড আই ড্রপার দিয়ে ফিল কালারটা আমি কপি করে নিলাম। আমি দেখতেছি কার্টের স্টক কালার দেওয়া আছে হাফ সার্কেলিং যেই শেপটা ওটার চারপাশে। আমি এটা কপি করে আই ড্রপার দিয়ে কালারটা কপি করে নিলাম। আমি এখানে কালার কোডটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। আমার স্টক কালারটার কালার আমি দিয়ে দিছি। এখন আমি আমার দুটো বিজনেস কার্ডের মধ্যে দেখতে পাইতেছি যে তিনটা হাফ সার্কেলিং শেপ আছে। আমি নতুন করে কোনো হাফ সার্কেলিং শেপ ক্রিয়েট করব না, আমি এটি একটু অ্যালাইন করে নিই আগে। একটা পারফেক্ট বিজনেস কার্ডের জন্য অ্যালাইন খুবই দরকার। ওকে, আমার দুই বিজনেস কার্ডের টোটাল তিনটা শেপ। তো আমি এটা নতুন করে না করে অল্টার ধরে কপি করে দেন ছাড়ার আগে শিফট ধরে দেন আমি ছেড়ে দিলাম, তাহলে আমার এই শেপটা কপি হয়ে গেল। এই দুইটাকে আমি শেপের ভিতরে নিয়ে গেলাম। আমি আবার কন্ট্রোল ধরে অল্টার ধরে কপি করে নিব, বাট এর আগে যেহেতু এটি উল্টা সাইডে, তো আমি রাইট সাইডে ক্লিক করে দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট সিলেক্ট করব। রিফ্লেক্ট থেকে আমি হরিজন্টাল সিলেক্ট করে দেন কপি দিব, তাহলে আমার বিপরীত পাশে আরেকটা এসে পড়বে। দেন আমি এটা নিচের দিকে টানবো এবং শিফট ধরে টানবো। ছাড়ার সময় আমি শিফট ধরে দেন ছাড়বো, তাহলে একটা সমানভাবে বসবে। আমার অলরেডি শেপগুলো কমপ্লিট। নেক্সট আমি যেটা করব, আমি 3
তিনটা শেপ কমপ্লিট করার পরে আমি নিচে দেখতেছি যে আমার 6টা রেক্টেঙ্গুলার শেপ দেখা যাইতেছে। মাঝখানের 4টা একটু ছোট, উপরের 2টা একটু বড় বড়। তাই আমি মাঝখানে 4টা শেপ আগে ক্রিয়েট করব। এই 4টা শেপ ক্রিয়েট করার জন্য আমি ফার্স্ট রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম। দেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। আমি এই শেপটাকে 4টা কপি করব সমানভাবে। আমার 4টা শেপ ক্রিয়েট করা কমপ্লিট। এখন এই 4টারে আমি স্ট্রোক কালার নান করে দিব। এখন 4টা রেক্টেঙ্গুলারই আমি অ্যালাইন করে নিব। এখন আমি যেহেতু এই 4টা শেপ ওই উপরের 2টা থেকে একটু ছোট, তাই একটু টেনে ছোট করে নিচ্ছি। এখন আমি 2 নাম্বার এবং 4 নাম্বার শেপটার কালার চেঞ্জ করে নিব আইড্রপার টুল ইউজ করে। ওকে, আমার মাঝখানে 4টা রেক্টেঙ্গুলার তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরের 2টা ক্রিয়েট করব। আমি এগুলিকে একটু নিচে নামিয়ে নিলাম। আপনি অ্যালাইন করার সময় জুম করে যদি অ্যালাইন করেন তাহলে একটা পারফেক্ট অ্যালাইন পাবেন, মানে অ্যালাইন করতেও খুব সুবিধা হবে। ওকে, আমি এখন আমার বড় যে 2টা রেক্টেঙ্গুলার শেপ আছে ওই 2টা শেপ ক্রিয়েট করে নিতেছি। আমি 2টা শেপ একই মাপের পাওয়ার জন্য আমি নিচের বড় শেপটা অল্টার ধরে কপি করে ছাড়ার আগে শিফট চেপে দেন ছাড়বো, তাহলে আমার 2টা একই সাইজের রেক্টেঙ্গুলার শেপ হবে। এখন আমার কার্ডের মধ্যে দেখতেছি প্রত্যেকটা রেক্টেঙ্গুলার নিচে একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে। তো আমি শ্যাডোটা ইউজ করব ইফেক্ট থেকে স্টাইলিশ, এরপরে আউটার গ্লো দিলাম। এখানে মুড আছে স্ক্রিনে, এন্ড অপাসিটি আছে 75% এন্ড ব্লার আছে 0.07 ইঞ্চি। আমি প্রিভিউ করে দেখে নিলাম। আমি ব্লারের একটু সাইজটা কমিয়ে 0.02 ইঞ্চ দিলাম আর মাল্টিপ্লাই করে দেন ওকে। এটা ঠিক আছে। আমি আরেকবার একটু ট্রাই করবো, আরেকটু আমি নরমাল সিলেক্ট করে প্রিভিউ করে দেখি না, মাল্টিপ্লাই হার্ড লাইট দিলে কেমন হয়।
মাল্টিপ্লাই বেস্ট, আমি মাল্টিপ্লাইটি সিলেক্ট করে দেন অপাসিটি আর একটু বাড়িয়ে দিই, 80% করে প্রিভিউ করে দিলাম। ওকে, আমি 80% অপাসিটি রাখছি এবং মুড দিছি মাল্টিপ্লাই। এখন আমি সবগুলো রেক্টেঙ্গুলার একটি গ্রুপ বানাই নিলাম কন্ট্রোল জি ধরে। এখন আমার আইকনগুলি প্লেস করতে হবে, 4টা আইকন আছে, আমি আইকনগুলি ডাউনলোড করে রাখছি আগে থেকেই, আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে আইকনগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর আমি নিচের ভিডিও ডেসক্রিপশনে 2টা অ্যাড্রেস দিয়ে দিব আইকন কোথা থেকে পাবেন। আপনি ওই 2টা আইকন এই 4টা আইকন আপনি ওই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনি খুঁজে বের করে নিতে পারবেন। আমি আমার আইকনগুলো প্লেস করে নেব। আমি আপাতত আমার একটা আন্দাজ করে আইকনগুলি প্লেস করে নিলাম। এখন এগুলিকে আমি সেটিং করব। ফার্স্টে আমি দেখতেছি আমার আইকনগুলি একটা সার্কেলের ভিতরে, তা আমার ফার্স্ট এই সার্কেলটা ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমি রেক্টেঙ্গুলার শেপ এ ক্লিক করে হোল্ড করে রাখবো। দেন আমার এখানে অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে আমি ইক্লিপস টুলটি সিলেক্ট করে নিব। এখন আমি একটা সার্কেল ক্রিয়েট করার সময় শিফট ধরে ক্রিয়েট করব, তাহলে সব দিক দিয়ে সমান হবে, চ্যাপটা হবে না। দেন আমি আমার মেসেজ আইকনটা এটার মাঝখানে প্লেস করব। ফার্স্ট আমি এটার স্টক কালারটা নিব, এখন আমি নিচের যে পার্টটা ওইটা আমি অল্টার ধরে উপরে কপি করে নিলাম সমানভাবে, তাহলে কপি হবে। ছাড়ার আগে শিফট ধরে ছাড়বো। ওকে, আমি প্রত্যেকটা শেপের নিচে একটা শ্যাডো দেখতে পাচ্ছি। এখন আমি শ্যাডোটা ক্রিয়েট করব। শ্যাডোটা ক্রিয়েট করতে আমার ইফেক্ট থেকে স্টাইলিশ, দেন আমি আউটার গ্লো এই অপশনটা চুজ করছি। এখন এখান থেকে মুড আছে, স্ক্রিন অপাসিটি আছে 75% অ্যান্ড ব্লার আছে 0.7%। আমি প্রিভিউ করে দেখে নিলাম কেমন আসে। তো আমি ফার্স্ট ব্লারটা কমিয়ে দিব, আমি 0.02 দিলাম এবং কালার ব্ল্যাকই থাক। স্ক্রিন মাল্টিপ্লাই দিয়ে ওকে দিলাম, হ্যাঁ এটা ওকে, বাট আমি আরেকটু ব্ল্যাক চাচ্ছি। তো আমি আউটার গ্লো থেকে আমি ব্লার 0.2 রাখলাম, অপাসিটি 75%ই থাকুক। আমি এখানে মুডটা একটু চেঞ্জ করে করে দেখি কোন মুডে কেমন আসে। হার্ড লাইটটা সিলেক্ট করি, সিলেক্ট করে প্রিভিউ করে দেখি। ওকে, আমি এখন অপাসিটিটা 80% করে দিই। এটা পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে, সো আমি এটাই রাখলাম। দেন আমি প্রত্যেকটা রেক্টেঙ্গুলে গ্রুপ করে দিলাম। এখন আমি আইকনগুলি প্লেস করব। তো আইকনগুলি প্লেস করতে আমি ফার্স্ট আইকনগুলি ডাউনলোড করে রেখেছি। আমি
আইকনের বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে, ওখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই লিঙ্ক থেকে ঢুকে আইকনগুলি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি আইকনগুলি প্লেস করতে ফার্স্ট ফাইল থেকে দেন প্লেসে যাব, দেন আমি যেখানে আইকনগুলি রেখেছিলাম ওখানে আমি আইকনগুলি বের করে সিলেক্ট করে নিব। আমি জাস্ট এমনি আইকনগুলি প্লেস করে নিলাম, আমি একটু পরে সবগুলো সেটিং করব। আমি দেখতেছি কার্ডটি ডেমো কার্ডের মধ্যে প্রত্যেকটা আইকন একটা সার্কেলের ভিতরে, তো আমার এই সার্কেলটা এট ফার্স্ট ক্রিয়েট করতে হবে। তো আমি ফার্স্টে রেক্টেঙ্গুলার টুলটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলাম, দেন আমার কিছু অপশন আসছে, আমি এখান থেকে ইক্লিপস টুলটি সিলেক্ট করব। দেন আমি ইক্লিপস টুলটা ক্রিয়েট করার সময় শিফটে ধরে ক্রিয়েট করব, তাহলে সব দিকে সমানভাবে ক্রিয়েট হবে। তো আমি আগে শিফটে ধরে ক্রিয়েট করে এটি ফিল কালারটি আমি নান করে দিব, আর স্ট্রোক কালার আপাতত আমি একটি কালার দিই এখন। আমি স্ট্রোক কালারটি আপাতত আকাশি কালার দিয়ে নিলাম। এখন আমি যেটা করব, স্ট্রোক কালারটা আমি আইড্রপার থেকে কপি করে নিব। তো আমার ফার্স্টে আমি আইড্রপারটা সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে কপি করে নিই। নেভি ব্লু কালার আসছে। আমি এইখান থেকে কালারটা সিলেক্ট করে দেন আমি আমার অপাস স্ট্রোক কালারটা চেঞ্জ করব। আমি এখানে কালার কোডটি পেস্ট করে দেন ওকে করে দিলাম। সরি, এটা আমার ফিল কালারে পেস্ট হয়েছে, আমি আমার স্ট্রোক কালারটা কালার করতে যাচ্ছি। সরি, আমি কন্ট্রোলে দিয়ে কালারটি কপি করে নিলাম কালার করতে, দেন আমি
এখানে স্টোক কালারটি সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, এখানে তাহলে এটা আসবে। তাহলে আমি এখানে পেস্ট করে ওকে দিলাম। হ্যাঁ, এটা হয়েছে। এখন আমি এটার মিডলে বসাতে যাচ্ছি আমার আইকনটা। আমি এই দাগটা বরাবর এনে নিচ্ছি জানি আমার মিডলে বসাতে সুবিধা হয়। আমি আমার স্টোক কালারটা, স্টোক সাইজটা কমিয়ে দিলাম 0.5। এটা একটা কপি রেখে নিলাম। দেন আমি এই দুটাকে একটা গ্রুপ বানিয়ে দিলাম। এটা একটা ফিল কালার সম্ভবত আছে, এটা ফিল কালার হোয়াইট। আমি এটার ফিল কালারে হোয়াইট করে দেব। আমি আবার গ্রুপটি আনগ্রুপ করে দেন আমি সার্কেলটি সিলেক্ট করলাম। এখন এটার ফিল কালার যেহেতু হোয়াইট, তো আমি এট ফার্স্ট আমি আমার আইকনটাকে ফ্রন্টে নিয়ে আসলাম, ব্রিং টু ফ্রন্ট দিয়ে। এটা আমি রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে নিয়েছি। এখন আমি সার্কেলটি সিলেক্ট করে দেন হোয়াইট কালার করে দিয়েছি। ওকে, আমার একটা প্লেস করা হয়ে গেছে। এভাবে বাকি সবগুলি প্লেস করে নিব। এটা নিচে দেখে দেখা যাচ্ছে না, তাই আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে নিব। দিকে একটা পয়েন্ট প্লেস করে দেন হোল্ড করে নিচের দিকে টান দিলাম। তো আমার এমন একটা শেপ আসছে। এখন আমি এর সিলেকশন টুল সিলেক্ট করলাম। দেন নিচে সাইডে একটি ক্লিক করলাম এবং সেকেন্ড পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট দুইটিতে একবার করে ক্লিক করলাম। সেকেন্ড পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে এটি আমি একটু সাইজ কমিয়ে দিব। এখন সিলেক্ট করে এটি আমি, যেহেতু আমার দুইটা সাইজ চিকন করা লাগবে, তাই আমি ফিল কালারটি নান করে দিলাম। স্টক কালারের কালারটি ব্ল্যাক করে দিয়েছি। এখন আমি ইউনিফর্ম থেকে একটি ইউনিফর্ম নেব, ফার্স্টেরটা সিলেক্ট করব। আমি স্টক কালারটির সাইজটি কমিয়ে দিলাম, এটা 0.3 করে দিলাম। সরি, আমার ফিল কালারটি ব্ল্যাক হয়েছে। আমি আবার ফিল কালার নান দিয়ে দেন স্টক কালারটি ব্ল্যাক দিলাম। এখন আমি ইউনিফর্ম থেকে ফার্স্টেরটি সিলেক্ট করে নিলে আমার শেপটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা আমি অ্যালাইন করে বসিয়ে দিব প্রত্যেকটা শেপের প্রত্যেকটা আইকনের পাশে। অল্টার ধরে কপি করে নিব, দেন ছাড়ার আগে আমি শিফট ধরে ছাড়বো। আমি প্রত্যেকটা জিনিসই যেমন কপি করে ছাড়ার আগে শিফট দিয়ে ছাড়বো একটা পারফেক্ট অ্যালাইনমেন্টের জন্য।
আমি এই শেপটার অপাসিটি 90% করে দিয়েছি, আপনি চাইলে 100%ও রাখতে পারেন। দেন আমি রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল ইউজ করে একটা কপি করে নিলাম আমার অপোজিট সাইডে বসানোর জন্য, লোগোটাও অপোজিট পাশের জন্য পারফেক্ট করে নিলাম। ওকে, আমার চারটা আইকনের পাশে ব্ল্যাক কালার শেপটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি লোগোটা ডিজাইন করব। তো আমার লোগো ডিজাইন করতে আমি পেন টুল ইউজ করব। দেন ফার্স্টে পেন টুলটি সিলেক্ট করে নিই। দেন আমি উপরের লোগোটির যে শেপ ওইটি ক্রিয়েট করব। ফার্স্টে আমি একটি পয়েন্ট নিলাম, দেন অপোজিট সাইডে আরেকটি পয়েন্ট নিয়ে প্রেস অ্যান্ড হোল্ড করে এরকম একটি শেপ ক্রিয়েট করলাম। দেন আমি আমার সেকেন্ড পয়েন্টে আরেকটি ক্লিক করে সেকেন্ড পয়েন্টে আরেকটি ক্লিক করলাম এবং আমার উপরের যে শেপটি ওটি ক্রিয়েট করে নেব। আমি এটা ট্রান্সফর্মে যে দেন রিফ্লেক্ট থেকে আমি এটার একটা হরিজন্টাল কপি করে নিলাম। কপিটি হয় নাই। আমি এটা আরেকটি কপি করব। আমি অল্টার ধরে কপি করে নিছি। দেন আমি এটা একটু ঘুরিয়ে নিলাম।
আমার লোগোটা এখন পারফেক্ট হয়নি, তা আমি এটি একটু পারফেক্ট ভাবে বসানোর জন্য ট্রাই করতেছি। আর আপনারা এইভাবে করে নেবেন। এটা আমার ভিডিওর ভিতরে রাখতে চাচ্ছি না, কারণ ভিডিও খুব লেন্থি হয়ে যাবে। ওকে, আমি নতুন করে আবার একটি ক্রিয়েট করেছি, আপনারা ওইভাবে ক্রিয়েট করে নেবেন একটি লোগো। দেন আমি ফুল সিলেক্ট করে একটি গ্রুপ বানিয়ে নিব। Ctrl G দিয়ে আপনি গ্রুপ বানিয়ে নিতে পারেন। আমি এটা স্টক কালার নান করে দিলাম এবং ফিল কালার আইড্রোপার দিয়ে আমি এখান থেকে কপি করে নিলাম। আমার লোগোটা কালার হয়ে গেছে। এখন এটা আমার বিজনেস কার্ডের উপরে আমি বসাবো। তো এটা বিজনেস কার্ডের উপরে এখন বসাই আমি। ওকে, আমার উপরের হাফ সার্কেলিংটা খুব বেশি বড় হয়ে গেছে, তাই উপরে আমার লোগোটার কাছাকাছি এসে পড়েছে। আমি এটার সাইজটা একটু ছোট করে নিই। আমি আমার এখানে যে আরেকটি রুলার টানছিলাম ভিতরের দিকে সমানভাবে, ওই রুলারটি সমান করে, সরি একটু বাকি আছে, ফুল এলাইন হয় নাই। দেন আমি নিচ থেকেও টেনে নিলাম। ওকে, আমি এই সাইজটা রাখলাম আমার হাফ সার্কেলিং এর প্রত্যেকটা হাফ সার্কেলিং যে শেপটা ওইটা এইভাবেই করব। আমার দুইটা বিজনেস কার্ডে টোটাল 3টা হাফ সার্কেলিং আছে, আমি 3টা একই সাইজে করব। আমি এটা ডিলিট করে দেন আবার এটা অল্টার ধরে কপি করে নিলাম। আপনারা ওই সাইজটাও চাইলে রাখতে পারেন, বাট এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে রাখবেন। আমি এটা এখন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যে আবার একটি হরিজন্টাল কপি করে নেব। প্রিভিউ করে এটি দেখে নিতে পারেন। আমি এটার একটা কপি নিব। ওকে, দেন আমি শিফট ধরে আবার এটা কপি করে নেব। আমি একটু উপরে নিয়ে নিলাম লোগোটি। এখন আমি আমার টেক্সটের কাজ করব। টেক্সটের কাজ আমি স্টার্ট করব। ওকে, ফার্স্টে আমি টেক্সট আইকনটি সিলেক্ট করে দেন আমি আমার এরিয়া সিলেক্ট করে নিলাম। আমি আবার টেক্সটের সাইজটি এরিয়াটি সিলেক্ট করে নিচ্ছি। আমি এক্ষেত্রে উপরের যে রুলারটা আছে ওটা আমি ফলো করতেছি। এখানে আমি আমার দুইটা রুলারের মাঝখানের যে পয়েন্ট আছে ওইটাতে আমি সিলেক্ট করতেছি ওই সাইজটা, মানে দুই পাশে সমান অ্যালাইন থাকে। ওকে,
আমার এরিয়া সিলেক্ট করা কমপ্লিট। এখন আমি এখানে টেক্সট লিখবো। আমি আমার যে ডেমো লোগোটাতে যা লেখা আছে টুইস্ট ডিজাইন, আমি এই টুইস্ট ডিজাইনটাই এখানে লিখছি। দেন আমি এটা যে ফন্ট স্টাইল ওটা চেঞ্জ করব। তো এখানে ফন্ট স্টাইল হিসেবে ইউজ করা আছে মনসিরাট। তো আমি এই মনসিরাটে ইউজ করতেছি। আমি যেখান থেকে আমি এই লোগো ডেমোটি ডাউনলোড করছি ওইখানে দেওয়া ছিল যে ওরা মনসিরাট ফন্টটা ইউজ করছে। তো আমি এখানে মনসিরাট রেগুলারটা ইউজ করলাম। তো আপনারা যদি এই ফন্টটা আপনাদের কাছে না থাকে তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক থেকে যে আপনি এই টেক্সট ফন্টটি ডাউনলোড করে দেন ইনস্টল করে নেবেন। আমি এটা অল্টার ধরে কপি করে নিলাম, দেন ফুল ক্লিয়ার করে টেক্সটগুলো। এখন আমি নিচের যে স্লোগানটা আছে ওইটা আমি বসাচ্ছি, মেক ইউ ক্রিয়েটিভ। আমি এটা লাইট সিলেক্ট করলাম, মিডিয়াম আমার কাছে লাইটটাই বেটার লাগতেছে, সো আমি লাইটটা ইউজ করতেছি এখানে। আমি এখন এটা মিডল পয়েন্টে নিয়ে আসবো। ওকে, এটা মিডল পয়েন্ট আসছে। আমি এগুলিকে একটি গ্রুপ বানিয়ে নিলাম। আমার এইখানে দেখা যাইতেছে যে নিচে জায়গাটা কম, আমি এটা একটু উপরে উঠাই দিই। আমি দুইটা সাইজ একটু ছোট করে দেন আমি ফুল সিলেক্ট করি। এবার একটু নামিয়ে নিই নিচে। ওকে, আমি আবার এটা অল্টার ধরে কপি করে নিলাম, দেন ফুল টেক্সট ক্লিয়ার করে আবার আমি এটাকে নতুন করে আমার নাম এখানে দেব। এখানে দেখতেছেন যে যে ডেমো কার্ডটি আছে ওইটাতে সব ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করছে, ক্যাপিটাল লেটার ইউজ করছে। সো ওই ক্যাপিটাল লেটারগুলি দিয়ে ওনার নাম ক্রিয়েট করছে, বাট আমি আমার এখানে স্মলার লেটার ইউজ করতেছি। এটা আপনি আপনার পছন্দ মতো আপনার ডিজাইনটা আপনি ক্রিয়েট করতে পারেন, বাট আপনি যদি এখানে ডেমোটি আপনার পছন্দ হয় আপনি ডেমোটি এখান থেকে কপি করলেন, ডেমো টেমপ্লেটটি শেপগুলি, দেন আপনার টেক্সটগুলি এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নিতে পারেন, এটা কোনো প্রবলেম না। তা আমি এখানে আমার ইচ্ছা মতো ডিজাইন করে নিচ্ছি। তো আমার নামগুলিতে আমি ক্যাপিটাল সবগুলি ইউজ না করে আমি কিছু ওয়ার্ড এখানে স্মলার লেটারের ইউজ করতেছি।
মেক ইউ ক্রিয়েটিভ, এটা উপরে উঠিয়ে নিলাম। দেন এটাকে একটু আমি ছোট করে নিই। I think 7 is the right. Then এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, মেক ইউ ক্রিয়েটিভটা আমি কপি করে দেন এখানে ফুল টেক্সট ক্লিয়ার করে দিলাম। দেন আমি এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইন, GRAPHICDESIGNER। ওকে, এটা আমি মিডল পয়েন্টে বসিয়ে নিব। ওকে, হয়ে গেছে। আমি রুলারগুলি হাইড করে দিলাম। মাঝে মাঝে আমি যখন ডিজাইন করি আমার রুলারগুলি খুব বিরক্তকর মনে হয়, তাই আমি রুলারগুলি হাইড করে দিই। বাট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে রুলার খুব প্রয়োজন। একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট যখন আপনি করবেন তখন রুলারগুলি খুব হেল্প করবে আপনাকে। আমি এখন গ্রাফিক্স ডিজাইনের যে টেক্সটটা আছে ওইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে এসে দেন এখানে আমি ফুল টেক্সট ক্লিয়ার করব। এর আগে আমি এখানে একটা রুলার এনে নিলাম। রুলারটা দিয়ে আমি কি প্রত্যেকটা টেক্সট এই পাশে আর কি লেফট পাশের টেক্সটগুলি এই রুলার থেকে স্টার্ট করব একটা সুন্দর অ্যালাইনমেন্টের জন্য। এখানে আমি একটি নাম্বার দিয়ে দিলাম, আমি জানি না এটা কার নাম্বার, 1 2 3 4 5 6 1 2 5। আর এই নাম্বারে ফোন দিল, ফোন কি ঢুকবে কিনা তাও আমি জানি না। এটা বিদেশি নাম্বার। ওকে, দেন আমি রাইট সাইডে আরেকটি কপি করে নিলাম। এখানে আমি রাইট সাইডে কপি করার আগে আমার আরেকটা রুলার নিয়ে আসলাম। আমি রাইট সাইডের টেক্সটগুলি এখান থেকে কপি করবো। এখন আমি ফোন নাম্বার দিব। আমি লাস্টের 3টা ডিজিট চেঞ্জ করে দিলাম 139। সুন্দর লাগে না দেখতে, 137 দিলাম। 3ও কেটে দিই, 4 দিছি। আমি এখন নতুন নাম্বার দিই 01, কারণ এটা মোবাইল নাম্বার, আগে একটা টেলিফোন নাম্বার ছিল। 880 স্পেস 171230000। 00 ভালো লাগে না দেখতে, এতগুলি জিরো একসাথে। আমি লাস্টে 12 দিয়ে দিলাম। ওকে, এখন আমি একটু কমাই, দেন আবার আমার রুলারটা থেকে অ্যালাইন করি। এখন এটার আবার একটা কপি নিব আমি। আমার রুলারটাই প্রবলেম, একটু বেশি কাছে হয়ে গেছে আইকন থেকে, এটা আর একটু দূরে দরকার। ব্যাপার কি, এটা সরতেছে না কেন? ও সরি, আমার আসলে এটা লক করা ছিল সম্ভবত। আমি লকটা উঠে ফেলবো, অল্টার এ। দেন আপনি যখন লকটা উঠাবেন তখন কন্ট্রোল অল্টার 2 দিবেন, তাহলে আপনার সব লক আনলক হয়ে যাবে। দেন আপনি সিলেক্ট করবেন। আমি নতুন আরেকটি রুলার আনলাম।
আমি সবগুলি একসাথে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার 2 দিছি, সো এটা আনলক হয়ে গেছে। হ্যাঁ, অবশেষে রুলারটা ডিলিট হয়েছে। খুব টাইম নিল, এমনি আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতেছে। ওকে, এটার একটা টেক্সট আমি এখানে নিব। ইমেল আইডি আমি আমার নাম দিলাম, বাট এখানে আরেকটু বড় হলে বেশি ভালো হতো। আমি আমার নামের প্রত্যেকটা 3 অক্ষর করে দিছি, তাও তো হয় না, আরেকটু বাড়াই নিলে ভালো হয়। ওকে, আমি আরেকটু টেনে বাড়াই নিব এরিয়াটা। কত, তাও তো আসে না। ওকে, আমি আমার ভিডিওর আর কি অনেক লেন্দি হয়ে যেতেছিল দেখে প্রত্যেকটা টেক্সট আমি সবকিছু ডিজাইন করে নিয়েছি। কারণ আমি প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখালে খুব বড় একটা ভিডিও হয়ে যেত। এখন আমি যেটা করব, আমার ফ্রন্ট সাইডটি ডিজাইন করব। সরি, আমার ফ্রন্ট সাইড না, আমার বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটি ডিজাইন করব এখন আমি। তো আমার বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডে যা আছে তা হলো একটা লোগো, উপরের শিরোনামটা আছে আর একটা স্লোগান আছে। আমি ব্যাক সাইডে যে আমার করা ছিল ওখান থেকে আমি কপি করে নিয়ে আসবো। আর এখানে এটার একটু সাইজটা একটু বড়, তা আমি এখানে অল্টার দিয়ে কপি করে নিয়ে আসলাম। বাট এখানে আমি শিফট ধরবো না, কারণ শিফট ধরলে আমার ওই বরাবর আসতো। আমি এটা যেহেতু নিচে আনছি, তো আমি এখানে কাজ করব এটা নিয়ে। কি ব্যাপার, সব এরকম হচ্ছে কেন? ও সরি, আসলে আমার এটা লক করা নাই। আমি আমার ফ্রন্টের সাইজটা একটু বাড়াই নিই। দেন আমি প্রত্যেকটা মিডল নিয়ে আসবো, জুম করে নিলে একটু সুবিধা হয় মিডল আনতে। এটা বেশি বড় হয়ে গেছে, এটার আমি সাইজটা আরেকটু কমাই নিব। 9 হলে মনে হয় ঠিক আছে। আমি দেখি 9 দিয়ে।
আমার ফ্রন্ট সাইডের লোগো টেক্সট কই? সরি, আমি মনে কপি করার সময় এটা কপি হয়নি। আসলে স্ক্রিন রেকর্ডারটা অন থাকলে আমার একটু ওইসব প্রবলেম হয়, অ্যালাইন করতে প্রবলেম হয়। তো সমস্যা নেই, আমি এটা আবার অল্টার ধরে কপি করে নিচ্ছি ওইখানে। হয়ে গেছে কপি। অলরেডি আপনাদের দেখাই দিলাম এটা কিভাবে আর কি বিজনেস কার্ডটা ডিজাইন করলাম। সো এখানে ফার্স্টে থেকে আমি ফুল ডিটেলসে আপনাদের এক্সপ্লেন করলাম। আর আমার এখন ফ্রন্ট সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া বাকি। এটা মিডলে একটু বসাই নেই। ফ্রন্টের যে ব্যাকগ্রাউন্ডটা, আপনি এখানে যে কোনো কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি গুগলে যে লেখেন তাহলে আপনি পাবেন, বাট আপনি ভেক্টর সাইজ আর কি ভেক্টর কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। ভেক্টর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে আপনার যেই বিজনেস কার্ডটি এটি জুম করলেও পারবে না। সো আপনি ভেক্টর সবসময় ভেক্টর ইমেজগুলি ইউজ করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। আপনি চাইলে এই ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই লিঙ্কে ঢুকে ড্রাইভ থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আবার আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে চান করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চুজ করার জন্য ফার্স্টে ফাইল থেকে প্লেসে গেলাম, দেন আমি দেখলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার একটা ভাইয়ার কাছ থেকে নিছি, সাকিব ভাই, সাকিব আদনান। সো ভাইয়া থ্যাংক ইউ আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, আমি ভাবছি যে আরও কিছু আমি বিজনেস কার্ডে এটা ইউজ করব। তো আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন, সমস্যা নেই। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এটার লিঙ্ক দিয়ে দিব। ওকে, ফার্স্ট আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা বসাবো সেটি হলো অ্যারেঞ্জে যে আমি ব্যাকগ্রাউন্ডটা একবারে নিচে নিয়ে নিলাম। সেন্ড টু ব্যাকে দিলে একদম নিচে চলে যাবে। আপনি আপনার সাইজ মতো আগে নিচে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে নেবেন। দেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে টেমপ্লেটে আমি কাট করে নিলাম। ওকে, এটা দিয়ে হবে না, দেখলাম তবু। এখন ফার্স্টে আমি যেটা করব, আমি রেক্টেঙ্গুলার টুলটি নিব। দেন আমি এখানে উইথ আগেরটাই দিব, এখানে 2 and হাইট দিব 3.5। ওকে, এখন আমি এটা আমার যে নিচের আর্টবোর্ডটা আছে ওইটার সমান করে বসাবো। দেন আমি ওই রেফারেন্স পয়েন্ট কর্নারে নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই 0 0 করে বাইরে একটা ক্লিক করলে ওইটা আবার সমান হয়ে যাবে। দেন আমি আমার ব্লিড এরিয়ার সমান করে নিচের ব্যাকগ্রাউন্ডটি টেনে নিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নতুন যে রেক্টেঙ্গুলারটা দুইটা একসাথে সিলেক্ট করে
মেক ক্লিপিং মার্কস দিলে আমার নিচে একটা ব্যাকগ্রাউন্ড এসে বসছে। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমাই দিই তাহলে এরকম দেখতে আসতেছে। ডিজাইনটা ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি স্যাটিসফাই না। ব্যাকগ্রাউন্ডটা কেমন কি ফিক্সড ভাবে করতে পারতেছি না। 90% দিলেও ওকে। আমি আবার ক্লিপিং মার্কস দিলাম। আমার নিচের লেখাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বিকজ আমি ওটা লাইট দিয়ে রাখছিলাম। ফ্রন্ট স্টাইল একদম অপোজিটে 100% থাকবে, বোঝা যাচ্ছে। আমি একটু সাকিব ভাইয়ের বিজনেস কার্ডটা দেখে আমি এটা সাকিব ভাইয়ের বিজনেস কার্ড কপি করছি, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, আমি ফন্টটা যদি মিডিয়াম অথবা রেগুলার করি তাহলে আমার ফন্ট বোঝা যাচ্ছে, বাট ওটা আমার আবার নতুন করে মিডল পয়েন্টে আনতে। এখানে সাকিব ভাই হোয়াইট কালারের ফন্ট ইউজ করছে, সো আমি আপাতত নতুন কোনো স্টাইল আমি ট্রাই করে দেখি। আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, মানে আপডেও। আপনি কন্ট্রোল জেড দিয়ে আপডেও করতে পারেন, আবার শিফট কন্ট্রোল জেড ধরলে আপনি রিডও করতে পারেন। তো ওকে, আমি চাইতেছি নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে। সাকিব ভাই ডোন্ট মাইন্ড প্লিজ, বিকজ আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটার ব্যাক সাইডে অ্যাড করছি, এখন ফ্রন্ট সাইডে কীভাবে অ্যাড করবো এটা আপনাদের দেখাবো। সাকিব ভাই ইজ এ ভেরি গুড পারসন, আমি জানি সে মাইন্ড করবে না। যে মেন্টর শিখবে সবাই। ওকে, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা
সরি ব্যাকগ্রাউন্ডটা ভেক্টর না। তো আপনারা সবসময় ট্রাই করবেন ভেক্টর একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ভেক্টরটি আপনাদের ডাউনলোড করে দেখাবো, সরি ডাউনলোড করে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনি ওইখান থেকে ভেক্টর যে ইমেজটি ওইটি ডাউনলোড করে নিতে পারেন। আপাতত আমার কাছে একটি রাস্টার ব্যাকগ্রাউন্ড আছে, ওইটা দিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, আমি আমার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটি ইউজ করছি, তো আপনি ইচ্ছে করলে এটা এভাবে ইউজ করতে পারেন। আমি কপি করে নিলাম, দেন আমি এটার উপরে আবার বসাই দিচ্ছি। নিচের সাইডের একটু নামবে। ওকে, এখন আমি আমার ফন্টের কালার দুইটা চেঞ্জ করব। আমি গ্রে কালারটা ইউজ করছি নিচের স্লোগানটাতে। উপরের যদি ফ্রন্ট কালারটা আমি অ্যাশ কালার বা গ্রে কালার দিই। ওকে ওকে, এখানে স্টক কালার অন করা, আমি স্টক কালারটা অফ করে দেব। সরি, সিলেক্ট না করে আমি স্টক কালার অফ করে দিয়েছিলাম। ফার্স্টে ফুল সিলেক্ট করলাম, দেন স্টক কালার নান করে দিছি। এখন আমি স্টক কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, আমি ফুল ডিজাইনটার মধ্যে একটু চেঞ্জ আনতে চাচ্ছি, বাট ডেমোতে যে বিজনেস কার্ডটা আপনাদের দেখানো হয়েছে অলরেডি আমি এটা আপনাদের দেখাই দিছি। আপনি চাইলে আপনার নিজের মতো একটু চেঞ্জ করে নিতে পারেন। সরি, আমি সবগুলির কালার চেঞ্জ করে নিচ্ছি। আমি নামটা ব্ল্যাক দিলে কেমন হবে? ওকে, আমি ফন্টগুলি ব্ল্যাক করে দেখতেছি। আসলে আমি একটা কোনো বিজনেস কার্ড ডিজাইন করার সময় বিভিন্ন ভাবে চেঞ্জ করে দেখি কিভাবে সবচাইতে বেস্ট দেখা যায়। আমি বেস্টটাই সবসময় রাখার জন্য ট্রাই করি। ওকে, আমি আমার ফাইনালি বিজনেস কার্ডটা এইভাবে ডিজাইন করছি। হয়তো কারো কাছে এটা ভালো লাগবে, আবার কারো কাছে খারাপ লাগবে, বাট আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট, তাই আমি এইভাবে রাখছি। আপনি ইচ্ছা হলে আমার যে ডেমোটি আপনাদের দেখানো হয়েছে ওইভাবেও রাখতে পারেন। এখানে আমি আইকন লোগো টোগো সব কিছুরই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিছি, ফ্রন্টও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিছি। আমার ফুল ব্ল্যাক অ্যান্ড ব্লু বিজনেস কার্ড। আপনারা আমার বিহ্যান্সের অ্যাকাউন্টেও চেক করতে পারেন, বিভিন্ন ধরনের বিজনেস কার্ড রয়েছে। ওইখান থেকে আপনার যে বিজনেস কার্ডটি সুন্দর লাগে আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি ওটার টিউটোরিয়াল আপনাদের দিব, সমস্যা নেই। এভাবে আপনি এই বিজনেস কার্ডটি ডিজাইন করতে পারেন। সো এই বিজনেস কার্ডটি ব্যাকগ্রাউন্ডে আমি আবার বলতেছি, আমি রাস্টার একটা ইমেজ ইউজ করছি। আপনাদের আমি ভেক্টর ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের মধ্যে। সো আমি আপাতত এটাকে জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল আমি সেভ করি। সেভ করে আমি দেখাই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যে কিরকম আসবে। আসলে ব্যাকগ্রাউন্ডটা তো ভালো আসার কথা না, বিকজ এটা একটা রাস্টার ইমেজ। ওকে, যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডটা হরিজন্টাল, সো আমি আমার এখানে
উইথ 1500 দিয়েছি, সরি এটা হাইট 1500। ওকে, আমি একটা সেভ করে দেখি কিরকম আসে। ওকে, আমি হাইটটা দিচ্ছি 1500। এটাকে একটা সেভ করি। আমার এখানে অলরেডি ফ্রন্ট সাইড সেভ করা আছে, আমি আপনাদের অন করে দেখাই। এই যে এটা হলো আমার, সরি ব্যাক সাইড সেভ করা, ব্যাক সাইড এটা। আমি ফ্রন্ট সাইডটাও আপনাদের সেভ করে দেখাই। ফ্রন্ট সাইডটা ফুল আমি সিলেক্ট করে দেন আমি এখান থেকে দেখতেছেন ফ্রন্ট সাইডটা সিলেক্ট করার পরে ফুল আর কি ব্ল্যাক হয়ে গেছে, যেই আপনার হরিজন্টাল যে শেপ হোয়াইট কালারের ওটা ব্ল্যাক হয়ে গেছে। আমি হাইটটা 1500 দেওয়ার পরে হোয়াইটটা ওরা অ্যাপ্লাই সিলেক্ট করে নিয়েছে, দেন সেভ দিলাম। এখন আমি যে লোকেশনে সেভ করব ওই লোকেশনটা দিয়ে দিচ্ছি, আর এখানে ফাইল নেম দিয়ে দিলাম বিসি ফ্রন্ট, মানে বিজনেস ডট ফ্রন্ট। এবার আমি মিনিমাইজ করে আমি ওটা অন করি। এটা আমার ফ্রন্ট সাইড, এটা আমার ব্যাক সাইড, সরি এটা আমার বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড এবং এটা বিজনেস কার্ডের ব্যাক সাইড। এইভাবে আপনি একটি সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। আর আপনি আমার বিহ্যান্স অ্যাকাউন্টের যে লিঙ্ক ওটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনার যদি কোনো ওখান থেকে বিজনেস কার্ড পছন্দ হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে ওই বিজনেস কার্ডের ডিজাইনটি ফুল টিউটোরিয়াল এক্সপ্লেন করে আপনাকে দেখাবো। আশা করি আপনারা সবাই বুঝছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।